গণভবনের ঐতিহাসিক জুলাই স্মৃতি জাদুঘর সর্বসাধারণের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে। এতে সকাল থেকেই প্রবেশ করতে পারছেন দর্শনার্থীরা। 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের স্মৃতি ও ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণে এটি প্রতিষ্ঠিত হয়েছে। 3টি ভাগে দিনের সর্বোচ্চ 900 জন প্রবেশের সুযোগ পাচ্ছেন জাদুঘরটিতে। সর্দার রাজীবের রিপোর্টে থাকছে বিস্তারিত। জুলাই স্মৃতি জাদুঘর, যেখানে রাখা হয়েছে জুলাই আন্দোলনের ঘটনা প্রবাহ, শহীদ ও আহতদের স্মৃতি, আলোকচিত্র, ভিডিও চিত্র, দলিল, ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী এবং নানা ধরনের ডিজিটাল প্রদর্শনী। উদ্বোধনের পরের দিন বৃহস্পতিবার প্রথম দিনেই দর্শনার্থীদের মধ্যে ছিল ব্যাপক উদ্দীপনা। উদ্বোধনের পরপরই বিক্রি হয়ে যায় প্রথম দিনের জন্য নির্ধারিত সম্পূর্ণ টিকিট। এখানে যা স্মৃতিচারণগুলো দেখানো হয়েছে এগুলো দেখে আসলে নিজেও সত্যিকার অর্থে মর্মাহত। কিন্তু এরা সবাই আমার ভাই। ছাত্রদের আন্দোলন, ছাত্রদের যেভাবে শহীদ হয়েছে, তারা যে অবদান রাখছে দেশের জন্য, সবকিছু এখানে প্রদর্শিত আছে। হাসিনা সরকার যে স্বৈরাচার ছিল, এটা এখানে আসলে বোঝা যায় যে কি করছে উনি মানুষের সাথে। তবে জাদুঘরে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ সহ অনেকের স্মৃতিচিহ্ন না থাকায় ক্ষোভ জানান কেউ কেউ। আবু সাইদের কোনো দেখতে পারলাম না, আরও অনেক কিছুই মিসিং ছিল। এটা যদি সরকার নতুনভাবে তৈরি করে আবার নতুনভাবে করতে পারে তাহলে অনেকটা ভালো মনে হয় আমার কাছে। দেশের মানুষ আসুক এবং দেখুক শেখ হাসিনার স্বৈরাচারী যে মনোভাব ছিল, তার মধ্যে যে মানুষ না ফেরাউন নমরুদ এদেরকে হার মানাবে, এরা আসুক এবং দেখুক। আমি আপনার 3 আগস্ট থেকে মাঠেই ছিলাম, কিন্তু কোনো কিছুর জন্য তো করিনি। বাচ্চাদের এরকম মৃত্যু সহ্য করতে পারিনি, এই জন্য আজকে আসা। নতুন প্রজন্মকে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি সেই ত্যাগ ও সংগ্রামের স্মৃতি সংরক্ষণ করাই জাদুঘরটির মূল লক্ষ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সর্দার রাজীব, আর টিভি, ঢাকা।